মাওলার নাতি আমার মুত খাইলে আমার পেশাব খাইলে জান্নাতি না জাহান্নামী? এই বে জোরে কোন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার পেশাব খাইলে কি জাহান্নামী? ওই মিয়া নবী যদি আমার মতো হয় তাহলে তো আমিও নবীর মতো। নবীরটা যদি খাইলে জান্নাতি হয়, আমারটা খাইলে জান্নাতি হয় না কেন? ঠিক আছে নি? এই কেন হয় না? এই জন্য হয় না কারণ নবী আমার মতো না। নবী রঙে নমুনায় মানুষ। কি নমুনায় মানুষ? রঙে নমুনায়। সুরতে মানুষ, হাকিকতে নূরে খুদা। জোরে কোন কি খুদা? আল্লাহর নূর। নূর দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, উপলব্ধি করা যায় না। এমন বিষয়ের নাম বিশ্বাস করা, এমন বিষয়কে বিশ্বাস করার নাম ঈমান। নবীজির জাহিরি অবস্থা, বাশারিয়ত সুরত, হাকিকতে নূরে খুদা সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন বিদায় তারা ঈমানদার হয়েছেন। বাশারি সুরত দেখেছেন, এই জন্য সাহাবা হয়েছেন। তাদের টাইটেল হচ্ছে দুইটা, একটা হলো সাহাবা, আরেকটা হলো ঈমানদার। আর আমরা একটা টাইটেল, এটা হলো কি? ঈমানদার। কি টাইটেল? আমরা সাহাবা হইতে পারছি না কেন? যেহেতু নবীজির বাশারিয়ত সুরত দেখি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির বাশারিয়ত সুরত দেখেছেন বিদায় সাহাবা, এবং ভিতরে হাকিকতে বিশ্বাস করেছেন বিদায় তারা হয়েছে মুমিন, ঈমানদার। তাদের টাইটেল কয়টা? আরো আছে সাহাবা, আরো অনেক কিছু আছে। আর আমাদের টাইটেল কয়টা? একটা, ঈমানদার। কয়টা? একটা, ঈমানদার। যেহেতু আমরা না দেখিয়া বিশ্বাস করেছি। ও বাজার না দেখে কি করতে হইব? বিশ্বাস করতে হইব। বিশ্বাসটা এমন জিনিস যেটা নাকি না দেখা যায়, অদেখা, অদেখা বস্তু, অদৃশ্য, যেটা দৃশ্যমান নয়, চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায় না, ঠান্ডা গরম তিতা মিঠা উপলব্ধি করা যায় না, এমন বস্তুর উপর বিশ্বাস করার নাম কি? ঈমান। বাজান বেশি কথা কইতাম না, অল্প কথা। এখনো কিন্তু আমি ভূমিকায় আছি, আলোচনা কিন্তু যাই না এখন। আপনারা যদি অন্য মানুষ কয়েন ছেড়ে দেন ওয়াজ। খারাপ লাগতেছে বাজান। জালালিয়া দরবার শরীফ, আমিনুল হোসেন জালালি বলছিল রেজবি কইছিনি। দেখেন কতটুকু তাকওয়া, কতটুকু বিশ্বাস ছিল না। কয়ে রেজবি কইছে জুম্মার দিনের সানি আজান বাইরে দেওয়া সুন্নত, ভিতরে দেওয়া বেদাত, বেদাতে সাইয়া হারাম। এটা সংবাদ গেছে জালালি সাহেবের কাছে। জালালি কো রেজবি কইছিনি? কইছে। তাহলে আজ থেকে মসজিদের আজান হবে বাহিরে। সুবহানাল্লাহ কইতেন না? কোথায় দিতে হবে? নবীজিকে মান্য না অমান্য করিয়া। তো জালালি তুমি এ কথা কইলা কেন? তুমি কিতাব দেখবা না? না, রেজবি কিতাব ছাড়া কথা কয় না। রেজবি কিতাব ছাড়া কি করে না? কথা কয় না। এই আমার বিশ্বাস হয়ে গেছে এখানে কি আছে, কিতাবের মধ্যে এটা আছে। ও বাজান কিতাবে আসেনি? কোন কিতাবে আছে? কোন সিদ্দিকারা কইতে পারবেন? আবু দাউদ শরীফ। কোন শরীফ? আবু দাউদ শরীফ। কত পৃষ্ঠা? 155 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কত নম্বর হাদিস? 1088 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 1088। যদি খুঁজা না পান আজকে আমি আপনাদের দেশ থেকে যাব না। আনেন আপনাদের ঘরের আবু দাউদ শরীফ, সিয়াসিত্তা। সিয়াসিত্তাকে তো আপনারা খুব বিশ্বাস করেন, খুব মানেন, আলহামদুলিল্লাহ, আমরাও মানি। আনেন কিতাব আমার সামনে, আমি দেখাই দিব। আপনি যদি না পান আমরা দেখাই দিব। জুম্মার দিন নবীজি যখন কোথায় বসতেন? মিম্বারে বসতেন। তখন আজান হয়তো আলা বাবিল মসজিদ। কোথায়? মসজিদের দরজা কোথায়? এখন হয় কোথায়? নবী মানা হইছে না অমান্য করা হইছে? বাজান রাগ হইেন না, বাজান রাগ হইেন না। বোঝার দরকার, মানার দরকার। বাজান মানার নাম ঈমান, সিনার নাম ঈমান না, বুঝার নাম ঈমান না। ঈমান কার নাম? মানার নাম। নবীজি বলেন, আল্লাহ বলেন, আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা নিয়ে আসে তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছে তা বর্জন করো। আল্লাহ রাসূল নিয়ে আসেন জুম্মার দিনের সানি আজান বাহিরে, আজকে এই আজানকে নিচে ভিতরে। আমি জানতে চাই নবীজিকে, কোরআনকে অমান্য করা হয়েছে না মান্য করা হয়েছে?
অমান্য করলে বাজান নামাজ পড়লে রোজা রাখলে এত বড় কপালে দাগ করলে লাভ হইব নি? কিয়ামত পর্যন্ত নামাজ হইলে কাম হইব নি? ওই তো না বাজান, নিশ্চিত থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো, 100% গ্যারান্টি দিয়ে বলবো, নবীজিকে মান্য নামাজ পড়তে হবে। নবীজিকে অমান্য করে নামাজ পড়লে এই নামাজের দাম। ওই নবীজির শানে দুরূদ পাঠ করব, জিনির পেশাব মুবারক, পায়খানা মুবারক। মুবারক বুঝেননি? পবিত্র। আর আমারটা অপবিত্র, আপনারটা অপবিত্র। আমরা যদি খাই হালাল মনে করি কাফের, জাহান্নামী। আর নবীজিটা যদি কেউ হারাম মনে করে কাফের, যদি হালাল মনে করে জান্নাতি। নবীজির পেশাব মুবারক পান করলে, পায়খানা মুবারক খাইলে কি হয়ে যায়? বেহেশতি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। পেটের অসুখ, শরীরের অসুখ চিরতরে মাফ করে দেয় আল্লাহ। তাহলে নবীজির পেশাব মুবারকের মধ্যে, পায়খানা মুবারকের মধ্যে কত রহমত আল্লাহ দান করছে, যে রহমতের উসিলা সে জান্নাতি হয়ে যায়। আর আমারটা নাপাক, দুর্গন্ধ, হারাম। তাহলে নবী আমার মতো হইলো কেমনে? কথা কয় না, কয়নি এই দেশের মানুষ নবী আমার মতো মানুষ মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। হ্যাঁ কয় না? কয় পরের কল্যাণ দূরের কথা, নিজে নবীজি নাকি নিজের কল্যাণই করতে না। কয়নি এরকম কথা? অথচ হ্যাঁ, চোখটা কি তো অন্ধ। কোরআন শরীফে আছে, যারা এই দুনিয়াতে অন্ধ, এরা এই জায়গা তো কি হবে? অন্ধই থাকবে, বুঝবে না। বাজান খারাপ লাগতেছে, খারাপ লাগলে কইেন, আমি সোজা চলে যাবো। আইসি নেত্রকোনার থেকে বাজান, দুটো কথা না কইলে কি মজা লাগবো? আপনারা যেহেতু আসছেন, দুটো কথা কই। আমরা মাতৃভাষায় কিছু কথা কই, বুঝেননি? আপনার ভাষা কিন্তু আমি বুঝি এবং আমি বলতেও পারি ইনশাল্লাহ। আমার বাড়ি কিন্তু নেত্রকোনা না, মূলত আমার বাপদাদার বাড়ি হইলো কোথা জানেন? বুড়িচং। বুড়িচং শিকারপুর কাজী বাড়ি। আমার দাদা ছিল কাজী, বিচারক। শিকারপুর কাজী বাড়ি, বিশাল বড় বাড়ি। আমার বাবা রেজবি বাবার সাথে ছোট্ট বয়সে থাকতেন। ছোট্ট বয়স থেকে বড় হইতে হইতে যখন রেজবি বাবার কাছে বড় হয়ে গেছে, রেজবি বাবার খুব পছন্দ হয়েছে, মেয়ে বিয়ে দিয়ে দিছে, দিয়ে ওই জায়গায় বাড়ি গদ্দর করে দিছে। ওই জায়গায় হয়েছি আমরা। আমাদের বাপদাদার সাথে তেমন সম্পর্ক নাই, আসা যাওয়া আছে কিছু কিছু, বেশি একটা চিনি না, আসা যাওয়া কিছু আছে। তার মানে আমি কুমিল্লা দেশের মানুষ, আমার কিন্তু আবার ঠেলাতে ফালাই দিয়েন না, আমি আপনার দেশেরই মানুষ। কথাটা বুঝছেন? যাই হোক, কথাটা কইতে একটু ভালো লাগছে, জন্য কইছি আর কি। ও বাজান, ওই নবীজির শানে দুরূদ চলবো কি চলবো না? বাজান এই অন্তর দেয়া নাকি মুখটা দিয়া? বাজান মনোযোগে না অমনোযোগে? বাজান দুরূদ যত বেশি বেশি পড়বেন, আল্লাহ তত বেশি বেশি খুশি হবেন। আল্লাহ যদি বেশি বেশি খুশি হয়, জান্নাত কি কাছে আইবো না দূরে যাইবো? জান্নাত কি চাইতে হইব না জান্নাত এমনি আইবো? আল্লাহ সন্তুষ্ট হতে জান্নাত কি ওটু কয় না কি? আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আপনার জান্নাত কি চাইতে হইব নি? আমরা জান্নাত চাই না, কি করি না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। পরে কিতাবটা জান্না তেরা শায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার রাসূল যদি হয়ে যায়, আমার জান্নাতকে দূরে থাকবো না কাছে আইবো? আপনার জান্নাতকে দূরে রাখার কোনো সুযোগ আছে নি? জান্নাতে কইবেন এই জান্নাত তুই দূরে যা, জান্নাত দূরে যাইবো নি? হুর গেলমান আপনার জন্য পাগল পারা হয়ে থাকবে। একজন নবী প্রেমিক যদি জাহান্নামের কাছে যায়, জাহান্নাম লজ্জায় নিভে যাবে। জাহান্নামের ভিতরে গেলে চিরস্থায়ী জান্নাত ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে যাবে। এমন জান্নাতি ব্যক্তির পাওয়ার আল্লাহ পাক দিবেন। ওই হাসরের ময়দানে সূর্য থাকবে অর্ধহাত উপরে, মগজ গলবে। জান্নাতীর পাওয়ার কতটুকু, সেই অর্ধহাত উপরের সূর্য জান্নাতের কাছে কিছুই হবে না। যদিও কিছু কষ্ট অনুভব হবে বোঝার জন্য, এটার ব্যবস্থা রাখার জন্য নবীজি থাকবেন হাউজে কাউসারে। এক গ্লাস ঠান্ডা পানি নিয়া, যেই পানিটা
বরফ হইতে ঠান্ডা, দুধ হইতে সাদা, মধু হইতে মিষ্টি, একবার পান করলে বাজান, একবার পান করলে আবে হায়াত, তার আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। সে এত কষ্ট, 50,000 বছরের যে কষ্টটা মুহূর্তে সে ভুলে যাবে। বাজান, এটা কি নবীজির শান? কে দিছেন? হাউজে কাউসারের মালিক নবীজি। এমন নবীজির শানে আমরা দুরূদ পাঠ করব যিনি বাজান বেহেশতের মালিক। বলেন কের মালিক? ডরন কে লিগে জোরে কর না, কের মালিক? জীবন ভরা শুনেছি বেহেশতের মালিক কেডা? আল্লাহ। এখন দি কোন আপনি নবীজি। হওয়া বাজার নবীজি তো মালিক। দলিল ছাড়া তো কথা বলবো না, কারণ রিজভিয়া দরবার শরীফ দলিল ছাড়া কথা বলে না। এই জান্নাতের মালিক কে? এই পৃথিবীর মালিক কে? এই আর কথা কয় না ও বাজান, আল্লাহ না নবীজি। এই আসমানের মালিক কে? এই চন্দ্র সূর্যের মালিক কে? আমি দলিল দেব, চিন্তা করেন না, ভয় পায়েন না, আমি দলিল দেব। এই চন্দ্র সূর্যের মালিক আল্লাহ। নবী দুনিয়ার থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কইছিল, এই চন্দ্র দুই ভাগ হয়ে যাও। কি কইছিল? দুইটা ভাগ হইছিনি? হইছে না? আবার জোড়া লাগা যাও, হইছিনি? তো নবীজির কথায় চলছেনি। নবীজি যদি মালিক না হয় তাহলে নবীজির কথায় চলবো নি? কথা কয় না, চলবো নি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকের মধ্যে ঘুমাচ্ছেন, আরাম করছেন। নবীজি কি করছেন? কথা কয় না, কি করছেন? ঘুমাচ্ছেন। বলেন না কি করছেন? ওই মা, নবীজি কি ঘুমায় নাকি? আমরা ঘুমাই, নবীজি আরাম করছেন। আর কি আরামও তো নবীজির লাগে না। আরাম লাগে দেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। উরু মুবারকের মধ্যে কি করতেছিলেন? আরাম করতেছিলেন। আসরের সূর্য মাগরিবে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। এদিকে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, ওইদিকে আল্লাহর হুকুম, আসরের নামাজ আদায় করতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। আর এদিকে নবীজি আমার উরু মুবারকের মধ্যে ঘুমাচ্ছেন। আমি যদি ডাক দেই ডিস্টার্ব হবে। ডিস্টার্বটা বেয়াদবি। বেয়াদবি যদি নবীর শানে করি, আমার 50 বছর নয়, 50 লক্ষ বছর নয়, কোটি বছর যদি নামাজ পড়ি, এই নামাজের 1 পয়সার দাম নাই। নবীজিকে যদি অসন্তুষ্ট করি, আমার এই বন্দেগীর 1 পয়সার দাম নাই। এদিকে নবীজি ঘুমাচ্ছে, ওইদিকে আল্লাহর হুকুম। কোনটা থইয়া কোনটা করবে সিদ্ধান্ত না নিতে পেরে তিনি কেঁদে দিলেন। দুই চোখের পানি যখন দয়াল নবীজির নুরানি চেহারায় পড়ে গেল, নবীজি উঠে গেলেন। ওই এই চোখের পানির ছোঁয়া লাগিয়া উঠে গেলেন নাকি আগেই তাকে জানেন? নবীজি ইমানের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ কোন? হযরত আলীর ইমানের কি নিচ্ছেন? পরীক্ষা নিচ্ছেন। হে আলী, মাহাজা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ। কত কবি তুমি কি পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, সুযোগ যদি পাই ছাড়বো কেন? আল্লাহ রাসূল এইভাবে লক্ষ্য করেন, এইভাবে সূর্যটাকে, মাগরিবের সূর্যটাকে বলছে, হে সূর্য, আসরের জায়গায় আসো। আমার আলী আসরের নামাজ পড়ে নাই। সূর্য তাৎক্ষণিক মাগরিবের জায়গা থেকে আসরের জায়গায় এসে থরথর করে কাঁপতে শুরু করলো। আল্লাহর রাসূল প্রশ্ন করলো, হে সূর্য, আমি আদেশ করেছি, তুমি আসছো, ভালো কথা, হুকুম মানছো, ভালো কথা, কিন্তু কাঁপতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চন্দ্রের সূর্যের কি মুখ খুলে গেছে, জমান খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দিছেন হঠাৎ করে, যাচ্ছি মাগরিবে, ওখান থেকে আপনি আসরের জায়গা ডাক দিছেন, এটা তো সোজা বিষয় না, সাধারণ বিষয় না। আপনি ডাক দিছেন, আমার আশাটা কি, আসতে কি দেরি হয়েছে কিনা, কোন বেয়াদবি হয়েছে কিনা? যদি বেয়াদবি হয়, এই যে সূর্য আমি সৃষ্টি হয়েছিলাম তখন থেকে যে আমি বন্দেগী করা শুরু করেছি, সমস্ত বন্দেগী আল্লাহ নিমিষের মধ্যে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে যদি ত্রুটি হয়, আমি আপনার দরবারে আরজি করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার খেদমতের কি ত্রুটি হয়েছে কিনা? এই জন্য ভয় ভয়ে আমি কাঁপতেছি।
তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, আবার হুকুম করছে, সূর্য চলে গেছে। আমি জানতে চাই, সূর্য যদি নবীজির অধীনে না থাকতো, নবীজির আদেশ কেমনে মানলো? বুঝে আইছি রে বাজা, এত কিছু কম লাগবো নি। যারা ইমানদার তারা ইশারাতেই বাজান বুঝছেন না কথাটা আমার? এর মানে হইলো এই চন্দ্র সূর্যের মালিককে। ও বাজান দলিল সংক্ষেপে বলতেছি, দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ কয় সূরা কাউসারের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার, আছে কি নাই? কাউসার শব্দটা কাসিরের বহুবচন। কাউসার শব্দটা কাসিরের বহু বছর। এটাই জমায়ে মুনতাহা। জমায়ে মুনতাহা, যে জমার পরে আর কোনো জমা নাই, জমা মানে বহুবচন, যে বহুবচনের পরে আর কোনো বহুবচন নাই তাকে বলা হয় জমায়ে মুনতাহা। নোট করেন। তার মানে এই কাসির, কাউসার থেকে কাসির শব্দের অর্থ হলো কল্যাণ। আল্লাহ যত কল্যাণ সৃষ্টি করেছে, যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ নবী গো আমি আপনাকে দান করে দিয়েছি। এটা জমা মুতাকাল্লিম, ইসবাত ফেলে মাজি মতলক মারুফ, এটা মাজির শব্দ, অর্থাৎ আল্লাহ নবীজিকে দান করে দিয়েছেন। আমি জানতে চাই জাহান্নামটা এটা কল্যাণ না অকল্যাণ? সবাই বলতে হবে জাহান্নামটা কল্যাণ না অকল্যাণ? আপনি বলতে পারেন জাহান্নামটা ছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি নবীজিকে কি করেছেন? এমনিতে দান করেছেন? না, এমনিতে দান করছে না, এটা নবীজিকে বিনিময়ে দান করছেন। বিনিময়টা কি ছিল জানেন? নবীজির 4 জন সন্তান ছিল। বলেন কি ছিল? 4 জন সন্তান, ইব্রাহিম, তৈয়ব, তাহের, কাসিম, সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদেরকে আল্লাহ কি করেছেন? শৈশবকালে নিয়ে গেছেন, ছোটবেলায় নিয়ে গেছেন। আপনি প্রশ্ন করবেন কেন নিয়ে গেছেন? এটার উত্তর অনেক আছে, জানেন আপনারা। যাই হোক, মক্কার কাফেররা নবীজিকে আফতার বলতে শুরু করলো। বলেন কি বলতে শুরু করলো? আফতার। আফতার মানে কি? নিঃসন্তান, যার নসল বন্ধ। নসল বন্ধ বুঝেন? যার পুত্র সন্তান থাকে না, তার তো আর বংশ এখানে শেষ, মানে নির্বংশ, যেটাকে বলা হয় কি? নবীজিকে নির্বংশ বলে কি দিত? গালি দিত, খারাপ কথা কইতো। নবীজি কথাটা শুনে খুব কষ্ট পাইছে। আল্লাহর নবী কষ্ট পাইলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ কয় দোস্ত, ওগো দোস্ত, সারাটা জাহান আপনার জন্য সৃষ্টি করেছি, সবকিছু আপনার জন্য সৃষ্টি করেছি, আর আপনাকেই বলে এরা আফতার। নবী গো আপনি আফতার না, বরং এরা আফতার। নবী গো এর বিনিময়ে 4টা সন্তান যে নিয়ে গিয়েছি, এর বিনিময়ে আপনাকে আমি কুল কায়নাত, জাহান্নামটা সারা সবকিছু আপনাকে দান করে দিছি। ও বাজান, আমি জানতে চাই এই সূর্যটা কল্যাণ না অকল্যাণ? এই চন্দ্রটা কল্যাণ না অকল্যাণ? এই জমিনটা কল্যাণ না অকল্যাণ? এই বাতাসটা কল্যাণ না অকল্যাণ? এই যে দেখতেছেন পানি, সাগরের মধ্যে যে পানিটা কল্যাণ না অকল্যাণ? যদি কল্যাণ হয়ে থাকে, আল্লাহ কয় নবী গো আপনাকে আমি কল্যাণ সবকিছু দান করে দিয়েছি। এরপরে বলতেছে নবী গো বেহেশতটাও আপনাকে দিছি। আমি জানতে চাই বেহেশতটা কি কল্যাণ না অকল্যাণ? যদি কল্যাণ হয়ে থাকে, বেহেশতের মালিক ও কেডা? নবীজি। যদি আল্লাহ নবীজিকে দিয়া থাকে, তাহলে আপনার মানতে তো কষ্ট কেন? ঠিক আছে নি বাজান? নবীজিকে যদি আল্লাহ দিয়া থাকে, তাহলে আমরা মানতে এত কষ্ট কেন? যদি না মানি, তাহলে বাজান কোরআন হাদিস মানা হইছে? যদি মানা না হয় বাজান, এই নামাজ পড়ে লাভ নাই বাজান, এই রোজা রাখা লাভ নাই, হজ করে টুপিদারি, এই 4তলা 5তলা বিল্ডিং, এই মসজিদ বানায় কোনো লাভ নাই বাজান। নবীজিকে মাইনা যদি একটা ওয়াক্ত নামাজ কেউ পড়ে, আল্লাহ কয় 50 ওয়াক্ত নামাজের সব তার আমল নামায় দেই। নবীজিকে মাইনা যদি কেউ কিয়ামত পর্যন্ত নামাজ পড়ছে না, কাফের বলার সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ টুপিদারি এগুলা করে নাই, এদেরকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। না করার কারণে সে বড় গুনাহগার হতে পারবে।
গুনাহগার, কিন্তু কাফের না। কাফের বলার সাধ্য নিরাকাশের নিচে কোনো আলমের নাই। বলেন কি? হ্যাঁ হ্যাঁ বাজান, যদি কারো কষ্ট লাগে আসেন, বুঝাই দেবো কোরআন হাদিস দিয়ে। আসেন ওই নবীজির শানে দুরূদ ও সালাম পাঠ করি। যিনির ছায়া ছিল না, ও বাজান ছায়া ছিল, আমরা ছায়া আসিনি। নবীজির ছায়া নাই কেন? কারণ নূরের কোনো ছায়া নাই, টিয়ের ছায়া নাই, অথবা ছায়ার কোনো ছায়া হয় না। ছায়ার কোনো ছায়া কিয়ের ছায়া? ওর বাবা, কইছি না রেজবি বাবার তো সৈনিকেরা সব বুঝে। ও বাজান, সুতরাং ওই নবীজির শানে দুরূদ ও সালাম আমরা পাঠ করতে চাই কি চাই না? বাজান আসেন আমরা একটু মনোযোগ সহকারে এই দিলটা দিয়ে মনটা দিয়ে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করি। বাজান দুরূদ না পড়লে, সালাম না দিলে এই মাহফিলের কোনো মূল্য নাই। এই মাহফিলের কি নাই? মূল্য নাই। জিকির করতে হবে রসুলের। রসুলের জিকির করলে কার জিকির হয়ে যায়? হয়ে যায়। আসেন একটু প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নবীজির শানে দুরূদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি। ওই বাড়ান একটু চা খাওয়াইতেন না নাকি? মাওলানা এত জিমায়া জিমায়া যদি পড়েন, এত নিবাইয়া নিবাইয়া যদি আমরা পড়ি, এতক্ষণ যে ওয়াজ করলাম দুরুদের, এটার লাভ হইল না। হয়েছে নি? তার একটু জোরে জোরে মহাব্বতে ফরন জানা। আল্লাহুম্মা সাল্লি আলা। দাও দাও। মাওলানা নবী গো আপনার ভালোবাসা জান্নাতে ওয়াজিব হয়ে যায়। নবী গো আপনার ভালোবাসায় আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ জুরে ওয়ালা আলি মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবী? আমাদেরকে ভুলিয়া। ও বাজান, আমি জানতাম চাই নবীজি আমাদেরকে ভুলে রইছেন। জোরে কোন, আমি যে কইলাম ভুলে রইছে না বাজান, আবেগ। ওগো নবী, আমরা সকলে তো মন চায় আপনাকে দেখতে। নবীজিকে দেখলে জাহান্নাম জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই সৌভাগ্য হওয়ার আমরা কে না চাই? সবাই তো চাই। ওগো নবী কোথায় আছেন? আমরা তো দেখতে পাই না। আপনি আমাদেরকে কি করেন? দেখা দেন। কি করেন? আবার বলেন না, কোথায় রইলেন প্রাণের নবী? আমাদেরকে ছাড়িয়া দেখা দেন গো নূরের নবী। আমরার চোখের পর্দা উঠাইয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা ওয়ালা আলি মাওলানা। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ও লা ইলাহা ও
লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান আর একটু জিকির করি বাজান। আল্লাহ কয় যে আমারে জিকির করে আমি তারে জিকির করি। মজার বিষয় না? আমি যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাকে, তো আল্লাহ যদি আমাকে স্মরণ করে বাজান এটা কি খারাপ না বালা? বালার শেষ নেই। আসেন একটু জিকির করি। আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ ধন্যবাদ, শুক্রিয়া শুক্রিয়া। করেন আল্লাহ আল্লাহ কোন সাদ। আরে কথা কর না, হাসতেছে কিনা? আরে বিনা কারণে কথা বলি না, একটু কারণ আছে তো। এই টেবিলটা যে বানাইছে তারে যদি আপনি প্রশংসা করেন বেশি ভালো হইতো না? যদি আপনি টেবিলটার প্রশংসা করেন, কারে কারে টেবিলটার যদি কোন আরে টেবিলটা অনেক সুন্দর হইছে, রংটা খুব মজবুত হইছে, দূরে দেখবেন এই মেস্তুরি কিন্তু খুব খুশি, ঠিক না? প্রশংসা করছেন কার? টেবিলের। খুশি হয়েছে কেটা? আপনি মেস্তুরির খুশি করছেন, প্রশংসা করছেন। আহা, প্রশংসা যদি করা হয় নবী আমার আল্লাহ খুশি। আমরা নবীজির প্রশংসা করতে চাই কি চাই না? আমরা আমাদের জীবন দিয়ে হলো নবীজির প্রশংসা করতে চাই কি চাই না? প্রশংসা করে শেষ করতে পারবেন না, এরপরেও প্রশংসা করতে। জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী আমরা পালন করি বাজান, নবীজির প্রশংসা করি না প্রশংসা করি? কি কই কি কই বাজান, কি কই? নূর নবীজির আগমন, হায়াতুন নবীর আগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী। কই কি কই না? কিতা কইছি? পবিত্র ঈদে মিলাদুন নবী। নবীজির শুভ আগমনটা কি পবিত্র না অপবিত্র? নবীজি আসার কারণে জাহেলিয়াত দূর হয়ে গেছে, পবিত্র হইছে না অপবিত্র হইছে? তো নবীজির জন্ম মুবারক, জন্ম আমরা কই না, আমরা কি কই? আগমন কই। নবীজির শুভ আগমনটা ছিল আমাদের জন্য কি পবিত্রময়। এই জন্য কইছি কি পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, ঈদ মানে কি খুশি। কেন খুশি? কেন? নবীজির শুভ আগমনে আমরা কি খুশি। বাজান এটা কইলেই বেদাত, কইনি? কি বেকুব দেখেন, বেকুব না বাজান? নবীজির আগমনে বেজার হওয়াটা কি এটা কি ভালো কাজ নেই? নবীজির আগমনে বেজার হওয়া তো শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ, আবু জাহেলের কাজ। কার কাজ? আমরা দেশে এই লোকটি আসেনি, শয়তান মার্কা মুসলমান আসেনি, আবু জাহেল মার্কা মুসলমান আসেনি। ও বাজান, আমরা প্রশংসা নবীজির করব কি করব না? আমাদের জান থাকতে নবীজির প্রশংসা করতে চাই কি চাই না? ও বাজান, করতে চাই কি চাই না? তাকবীর, আল্লাহু আরে রিসালা, আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, এই জিবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান একবার কন্যা মারহাবা।
বাজান আমরা মুসলমান, আমরা কি মান জোরে কোন লাগবো, আমরা মুসলমান একটা দলিল লাগবো, কেটা পারবেন দলিল দিতেন? রেজবি বাবার মুরিদরা সবাই পারবো। আমরা যে মুসলমান এটা দাবি, এটার পিছনে দলিল লাগতো না বাজান? আপনার বাড়িটার মালিক আপনি, এটার পিছনে দলিল না থাকলে আপনার দাবি গ্রহণযোগ্য হবে? হবে না। তাই আপনার যে মুসলমান দলিল লাগবে, দলিল কি জানার দরকার আছে কিনা? আপনারা যারা রেজবি বাবার আশিক প্রেমিক পাগল এরা তো খুব ভালো করে জানেন, যারা জানেন না তাদের জন্য একটু গ্রহণ করে নেবেন। বাজান দলিল দরকার আছে কিনা? বাজান দলিলটা কি? এই যে আসেন একটু ওয়াজ মাঝখানে করে ছাড়িয়ে দিছিলাম, ওই জায়গায় আসেন। বাজান ওয়াজ শুনে একজন কইতাছে, হুজুর আমি ভিন্ন ধর্মের লোক, ধরেন না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এইবারটা ওয়াজটা শুনে আগে কইতাছে, হুজুর আমি জনগণের সামনে বলতে চাই আপনার ওয়াজটা আমার কাছে ভালো লাগছে, আর ইসলাম থাকলে, ধর্ম থাকলে একটাই, সেটা হলো কি? ইসলাম। হুজুর আমি ইসলামে দাখিল হতে চাই তথা মুসলমান হতে চাই, আমাকে মুসলমান করেন। আমি জানতে চাই তাকে কেমনে মুসলমান বানাইবেন, কেমনে বানাবেন বাজান? আসেন ওনাকে মুসলমানই বানাই। বাজান তুমি যেহেতু আসছো মুসলমান হওয়ার জন্য, বাবা পড়ো এখান থেকে কোরআন শরীফ পড়ো, এখন থেকে একবার মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শরীফ পড়ো। আমি জানতে চাই সে মুসলমান হইবনি। উমা কেন? কোরআন শরীফ এটা আল্লাহর কালাম না? এটা পড়লে মুসলমান হইতো না? কেরে হইতো না? তাহলে বাজান একটা কাজ করাই, বাবা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, এরপর নফল টফল থেকে শুরু করিয়া তাহাজ্জুদ শুরু করে সব পড়বা বাজান। আমি জানতে চাই মুসলমান হইবনি। তার মানে নামাজও মুসলমান হইতো না? তার মানে নামাজের মধ্যে মুসলমানই নাই। কি নাই? মুসলমানই নাই। লাইসাল বিল্লাহ আন তুআল্লু উজুহাকুম। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন পূর্ব পশ্চিমে ফিরলে কোনো লাভ নাই, নামাজ পড়লে লাভ নাই। লাভটা কোন জায়গায়? একটু পরে আসতেছে বাজান। এখন আসেন ওই বাড়ারে কইলাম যে বাড়া তুমি কোরআন তেলাওয়াত করলা, মুসলমান হইলা না, তুমি তোমার একটা কাজ করাই, নামাজ পড়াই, তা হইলা না। নামাজ পড়ানো যদি মুসলমান হইতো, কথা কইেন না। আমরা যদি কথা কোন তাহলে এরা কইবো যে কি তারা কথা কয়। শুনেন না, আপনার জন্য ওয়াজ না, কিন্তু শুনতে হবে, শোনাটা দরকার তারা মনোযোগের জন্য। বাজান নামাজ পড়া যদি মুসলমান হইতো তাহলে হিন্দুরাও কিন্তু, আচ্ছা হিন্দুরা তো পড়ে না, দেখেন না, কিন্তু খ্রিস্টানরা কিন্তু নামাজ পড়ে। খ্রিস্টানরা কি পড়ে? নামাজ পড়ে। ইহুদিরাও নামাজ পড়ে। যদি নামাজ পড়া মুসলমান হইতো তাহলে ইহুদিরাও মুসলমান হয়ে যেত। কথাটা বুঝছেন? কোরআন তেলাওয়াত করলে যদি মুসলমান হয়ে যেত, গিরিশ চন্দ্র কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। দাঁড়িয়ে রাখা যদি মুসলমান হয়ে যেত, ঈশ্বর কি জানে রবীন্দ্রনাথ ঠাকুর সেও কি হয়ে যেত? শিখরা কিন্তু এখন খুব বড় বড় দাঁড়িয়ে রাখে, খুব সুন্দর দাঁড়িয়ে রাখে, ফাগরিও রাখে। ফাগরিও কি না? মুসলমানই না। মানে পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে ডিলা কোনো পর্দা বসে কি না? মুসলমানই না। তাহলে মুসলমানি কোন জায়গায় বাজান? আসেন বাজান, ও বাজান গভীর মনোযোগ। আমি ওই বেটারে মুসলমান বানাইতাম চাই। ওই বেটারে কইলাম বাবা এখন তোমাকে কালিমা পাঠ করতে হবে। বলেন কি পাঠ করতে হবে? এবার আসেন আমরা কালিমা পাঠ করাই। বাবা বলো লা ইলাহা ইল ও লা ইলাহা ও লা ইলাহা। ও বাজান গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ 1 থেকে 100 বার পড়াইলাম। আমি জানতে চাই ওই বেটা মুসলমান হইছে নি? জোরে কোন লাগবো? কেন বাজান? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আল্লাহ নাই? নবীজি নাই। আল্লাহ আছে কিনা আমি জানতাম চাই। আল্লাহ মানা হইছে কিনা আমি জানতাম চাই। লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আল্লাহ মানা হয়, হওয়ার পরেও সে মুসলমান না কেন আমি জানতাম চাই। আবাজান গভীর মনোযোগ। দূরে যারা শুনতেছেন, রেজবিয়া দরবার শরীফ কি কয় একটু শুনে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠ করলেও মুসলমান হওয়ার সুযোগ নাই, মুসলমান হবে না। তাহলে কিসে মুসলমান হবে?
ওই বেটারে পাঠ করাইলাম, বাবা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন মুসলমান হইছি রে, মারহাবা। তাহলে মুসলমানি কোন জায়গায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কি দলিলটা কোন জায়গায়? মুসলমানের দলিল কোন জায়গায়? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বেটি? এই যে কইলাইছি, ঠিক না বেটি? শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, যে কিছু কিছু জায়গায় কইতে কইতে অভ্যাস হয়ে গেছে বাজার। তাহলে মুসলমানের দলিল হইল মুহাম্মাদুর রাসূল। বাজান, আল্লাহ মানা যদি মুসলমানি হয়ে যায়, হিন্দুরাও আল্লাহ মানে। কি কয় ভগবান? কি কয়? কয়নি ভগবান মানে স্রষ্টা। এরপরে খ্রিস্টানরাও মানে কি কয়? ঈশ্বর। কি কয়? ঈশ্বর। আপনার ইয়ারাও মানে কি জানি কয়? ইহুদিরাও মানে কি কয়? গড। এভাবে এমন কোন জাতি নাই যে আল্লাহ মানে না। সবাই তো আল্লাহ মানে, কিন্তু মুসলমান না। কেন না? আল্লাহ মানে কিন্তু নবী। আর আল্লাহ পাক বলেন ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ পাক বলেন, দোস্ত গো, আপনার কাছে কিছু সংখ্যক লোক আসবে এবং বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি। কি বলবে? আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন। ওগো দোস্ত, এরা মুমিন না। আল্লাহ কয়, আল্লাহর নবী কয়, ওগো দোস্ত, ওগো আল্লাহ, এরা তো আপনারে মানছে, আখিরাত মানছে, এরা মুসলমান না কেন? ও দোস্ত, আল্লাহ কয় বন্ধু গো, এরা আমারে মানছে, আখিরাত মানছে, সব মানছে ঠিক, কিন্তু নবী গো আপনাকে মানে নাই। এই জন্য এরা মুমিন, মুসলমান হইতে পারে না। মুমিন। আল্লাহু আকবার। তাহলে মুমিন হওয়ার জায়গাটা কোন জায়গা বাজার? রাসূল মানা, বল কি মানা? রাসূল চিনছেন না, মুসলমান হইছেন না। রাসূল চিনছেন কিন্তু কি না, কারণ নবীজিকে চিনতো মক্কার কাফেররা। কেমন চিনতো? যেমনটি তার সন্তানকে চিনে কোরআন। নবীজিকে চিনতো বললে তো কি কইতো? আলামিন কইতো, কইতো না? বিশ্বাসী, সত্যবাদী কইতো, কিন্তু কি করতো না? মানতো না। এই জন্য যার নাম ঈমান না, মানার নাম ঈমান। বাজান, এখনই কিছু বুলেট আসবে বাজান, জানা রাখা দরকার। নবীজিকে কি করার নাম ঈমান, মানার নাম ঈমান। বলেন কি এর নাম ঈমান? এবার আমি জানতে চাই, 100% মধ্যে আমি 99% নবী মানছি, 1% নবী মানছি না। এবার নবী মানা হইছে কিনা আমি জানতাম চাই। জোরে কইতে হইব, নবী মানা হইছে না অমান্য করা হইছে? 99 ভাগ মানলেও নবী মানা হবে না যদি 1 ভাগ না মানা হয়। মানলে কতটুকু মানতে হবে? 100 ভাগ মানতে হবে। কতটুকু মানতে হবে? বলেন কতটুকু মানতে হবে? 100 ভাগ মানতে হবে, 1 ভাগ না। 1 চুল পরিমাণ যদি কেউ অমান্য করে নবী মানা হবে। তার মানে নবী কেমন মানা মানতে হবে? মানার মতো। শুধু মানলেই তো না, কেবল কিসের মতো মানতে হইব? নবীজিকে মানার মতো মানো, মানানো নবীজিকে মানার। ওরে নামাজ, রোজা, হজ, যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে মানো, ঈমান আনো। নবীজিকে মানার ঈমান আনো, নবীজিকে মানার। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। সৃষ্টি কুলে আর কেহ নাই নবীজির সমতুল। ঠিক না বেঠে? নবীজির সমতুল পৃথিবীতে কিছু আছে? তো তোমরা যে কও নবী আমরা মতো মানুষ, তাহলে নবীজির সমতুল করলা কি করলা না?
তো যারা নবীজির সমতুল করে তারা কি ইমানদার না বেঈমান? ফতোয়াকে আসতে দিতাম না জোরে দিতাম? জোরে। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই নবীজির সমতুল, যাহার উপর নিজেই খুদা দুরূদ পড়েন সর্বদা, যাহার উপর নিজেই খুদা দুরূদ পড়েন সর্বদা, ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ ঈমান আনো, নবীজিকে মানার ঈমান আনো, নবীজিকে মানার। নিজেই মাবুদ মাওলা প্রকাশ যাহার উসিলা, মারহাবা। নবী সৃষ্টি না হইলে আল্লাহ প্রকাশ, আল্লাহকে প্রকাশ করার জন্যই আল্লাহ নবীজিকে সৃষ্টি করছে। কোন না মারহাবা? তাহলে আল্লাহর প্রকাশক কে? নবীজি। কে? আহা, বুঝতে হবে। নিজেই মাবুদ মাওলা প্রকাশ যাহার উসিলায়, দুনিয়াতে হলো প্রকাশ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকাশ কে করছে? আল্লাহ বড় খুশি হয়েছে। ওগো আল্লাহ, ওগো দোস্ত, আপনি আমার প্রচার প্রসার করেছেন, আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল যাহা তাহা আপনি প্রকাশ করেছেন। আমার ইচ্ছা ছিল আমি প্রকাশিত হই, বিকাশিত হই। আমি যে খোদা আমার ইবাদতের দরকার এটা আমি চেয়েছিলাম, আপনি সেটা করেছেন। দোস্ত জান, এই আপনার কালিমার সাথে আমি আল্লাহর কালিমা লাগাই দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, ওই রাসবি বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছার স্বাগতম, মায়ে সুন্নাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুজাদ্দিদের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, রাসবি বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর বন্ধুর আগমন, ওই সিরাজ বাবার আগমন, আলাদা আলীর আগমন, আলাদা মুজাদ্দিদ